আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা, তোরে আমি 18,000 নূরের ডানা দিয়েছি। একটা ডানা থেকে আরেকটি ডানার দূরত্ব আকাশ আর জমিনের মাঝখানে যতটুকু দূরত্ব, ততটুকু দূরত্ব এই জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত এই মাঝখানে কতখান যদি সায়েন্স নিয়ে আমি আজকে আলোচনা করি, খোদার কসম আল্লাহ আমাকে এই জ্ঞান দিয়েছেন, ফজরের আজান হবে জমিন থেকে আর প্রথম আকাশের নিচে পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ বললেন, না না রে ফেরেশতা, এই 18,000 নূরের ডানা পায়ে অহংকার করলে হবে না, নিজেকে বড় মনে করলে হবে না, তোর আরো কিছু প্রয়োজন আছে। নে, তোর তো আসলো 18,000, আমি আল্লাহ ওই 18,000 নূরের ডানারে এবার ডাবল করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 18,000 ডাবল কত? একটা ডানা থেকে আরেকটা ডানার দূরত্ব কতটুকু? 500 বছর, 600 বছর। তার মানে ওই ফেরেশতার এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত যদি আমার বায়না সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটারও যান, তারপরেও আপনাকে 18,000 বৎসর লাগবে এই ফেরেশতার বুকটা ফাড়ি দিতে। আল্লাহ নবী বললেন, লাহু 18,000 জানাহিন। হযরতে হাসকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে, কাঁধের মধ্যে আল্লাহ তাআলা 18,000 নূরের ডানা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতার শরীরে নূরের ডানা কয়টা? মা বাইনাল জানাহে ইলাল জানাহে মাসিরাতু 500 আম। বিশ্বনবীজি বলেন, এই যে ওনার শরীরে এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত আমাদের ডানা কয়টা? কয়টা? 2টা হাত ধরলাম, 2টা ডানা। ওই ফেরেশতার শরীরে 18,000 নূরের ডানা, আমাদের শরীরে 2টা হাত। কে যদি ডানা হিসেবে কল্পনা করি, 2টা ডানা আছে, মাঝখানে কয় হাত জায়গা আছে? 1 হাত আসেনি সবার? আমার তো 1 হাত নাই, মাফলে আধা হাত হবে। কথা বলেন ঠিক কিনা? মাইক না থাকলে আমার আওয়াজও শোনা যাইতো। বাইরে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা বাইনাল জানাহে ইলাল জানাহে মাসিরাতু 500 আম। একটা ডানা থেকে আরেকটি ডানার মাঝখানে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু জায়গা আছে, ওই ফেরেশতার একটা ডানা থেকে আরেকটা ডানার মাঝখানে এরকম 500 বছরের জায়গা খালি রয়েছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আকাশ কয়টা? আকাশ কয়টা? তাহলে এই ফেরেশতার এক ডানা থেকে আরেকটা ডানার মাঝখানে যদি আকাশ আর জমিনের মাঝখানে এরকম ফাঁক থাকে, তাহলে তার মানে 18,000 আকাশ যদি একটার উপরে একটা আল্লাহ তাআলা সৃষ্টি করতেন। আকাশ কয়টা? আল্লাযী খালাকা 7 সামাওয়াতি তিবাকা। একটার উপরে একটা আল্লাহ তাআলা 7টা আকাশ সৃষ্টি করেছেন। 18,000 আকাশ যদি সৃষ্টি করতেন জমিন থেকে নিয়ে, ওই 18,000 আকাশ একটার উপরে একটা দাঁড় করালে পরে যতটুকু জায়গা হতো, ওই ফেরেশতার বুকটা ততটুকু ফাঁস। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। সমাজের মধ্যে কিছু কিছু মানুষ দেখবেন পাহলুয়ান, শক্তিশালী, খুব যদি স্বাস্থ্য হয়, বুকটা যদি দেড়াত ফাঁস হয়, চৌকু লাগই না কোনো উড়া না পালাই। কথা বলেন ঠিক কিনা? এই যে ফেরেশতা বেটার বুকটা ওই 18,000 আসমান যতখান উঁচু হইব খাড়া করলে বুকটা ওই অতখান ফাঁস। তাহলে ফাঁক থেকে মাথা পর্যন্ত এই ফেরেশতারা কতখান শুনল? আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলতেন না? 10 মিনিট পরে পরে চা দিবেন, খাইলেও দিবেন, না খাইলেও দিবেন। ঠিক আছে নি? 18,000 আসমানের মতো ফাঁস যদি এই ফেরেশতা হয়, তাহলে শক্তি কতখান হইতে পারে? এই ফেরেশতা একটা আরশের কুটির দ্বারা বইয়া তসবিহ হবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দীর্ঘ সময় উনি আল্লাহর তসবিহ জপার পরে এই ফেরেশতার মনের মধ্যে আসছে, আমারে আল্লাহ এত বড় হইরা বানাইছে, আমারে আল্লাহ 18,000 আসমানের সমান ফাঁস আমার বুকটা হই।
আর ফাউ থেকে মাথা পর্যন্ত কি পরিমাণ আল্লাহই ভালো জানে, আর শক্তি দিয়ে কি পরিমাণ আল্লাহ ওই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আমারে আল্লাহ এত শক্তি দিছে, এত বড় বড় ডানা দিছে, আমারে যদি আল্লাহ অনুমতি দিত যে আমি আল্লাহর আরশের কথা খালি শুনি ওই দেখি না, হ্যাঁ কুড়িটা বায়া বায়া 5টা বায়া বায়া সামিয়ানোর উঠিয়া হারুইয়া দেখলাম নে যে আসলে আল্লাহর আরশটা কতখান বড়। সুবহানাল্লাহ বলতেন না? রাইসে ভুল তাকিয়া এই ময়মনসিংহ শহরের নদীর দিকে তাকাইয়া কেউ যদি সাগরের পরিমাপ করে ব্যাকল ছাড়া আর কিছু, আল্লাহ ঘরে ফেরিস্তা তুই এখানে কুড়ির কুড়ার মধ্যে বইয়া বইয়া আমার আরশ দেখতে নিজের খুব বড় মনে হয়, খুব শক্তিশালী মনে হয়। আমরা দেশে দেখছেন না, আব্বা ডাক্কা আম্মা ডাক্কা বাইসাব ডাক্কা বুট যখন আসে, নির্বাচন যখন আসে, কে তো চাচায় খাস করে, চাচা আসসালামু আলাইকুম, হাতটা মিলাইতাম, হয় রে বাবা আমার হাতের মধ্যে ফেক ফেক কাদা লাগাই, হয় অসুবিধা নাই চাচা বললে তুমি এর মধ্যেই যাইম আইন কুলাকুলি করে লাই। ঠিক নে কথা? মেম্বারে আমার বারা চাচারে লইয়া 3বার কুলাকুলি করে ফেঁকেছে, একবারে আপনার কাপড় শেষ, মানুষকে দেখলাইনি। লোক তার মতো ভালো আর মানুষ হইতে পারে না, ও কোনো হিংসা নাই নিন্দা নাই, বুট তার হইতে মন লাগবো। কথা বলেন ঠিক কিনা? আর ফাঁস করার পরে চেয়ারম্যান তো বহুত দূরে, বর্তমান যুগে মেম্বারে ওই কুঞ্জা হয় না। বাইরে আমার মেম্বার হওয়ার পরে মনে করে আমি কম নিয়ে আমি 3টা ওয়ার্ডের মেম্বার হয়ে গেছি। চেয়ারম্যান হইলে তো আর একটু অহংকার, আর যদি এমপি হইয়া জায়গা আর শোকে কিচ্ছু লাগে না। কথা বলেন ঠিক কিনা? খারে মারতো, খারে খাইতো, খার নামে মিথ্যা মামলা দিত, বোমা পরে টাঙ্গাইল মামলা হয় নেত্রকোনা, আর জেল হয় সিলেট। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ করে ফেরেশতা বুঝছি রে তোর মনের খবর তো আমি সব জানি, ভিতরে বড় রইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতা, আরশে আজিমের কুটির নিচে বসে আমার আরশ দেখা সম্ভব হবে না। আমার আরশ তো সাগর না মহাসাগর, দেখতে হলে তোমাকে চট্টগ্রাম আসতে হবে, ইনানি সি বিচে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তোমাকে উড়ে উড়ে আমার আরশে আজিমের কুটির মাথায় আসতে হবে, তারপরে না দেখবা তুমি আরশ কত বড়। কথা বলো ঠিক কিনা? মানুষ বিদেশ যায় বিমানে, কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি মনে করে যে আমি সাতরায়া বঙ্গোপসাগর পাড়ি দিয়া মালয়েশিয়া চলে যাবে, আমি তাকে বলবো মালয়েশিয়া যাইবা পরে, আগে চট্টগ্রাম আসো, সাগরের পাড়ে দাঁড়ায়া সাগরের বিশাল ঢেউয়ের দিকে লক্ষ্য করো, সাগরের দিকে লক্ষ্য করে আন্দাজ করো সাঁতার দিয়া মালয়েশিয়া যাইবা নাকি আবার 1000 টাকা বাস ভাড়া দিয়া ময়মনসিংহ তুমি রাইসমুল ফিরে যাইবা। কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা, তোরে আমি 18,000 নূরের ডানা দিয়েছি, একটা ডানা থেকে আরেকটি ডানার দূরত্ব আকাশ আর জমিনের মাঝখানে যতটুকু দূরত্ব, ততটুকু দূরত্ব এই জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত, এই মাঝখানে কতখান যদি সায়েন্স নিয়ে আমি আজকে আলোচনা করি, খোদার কসম আল্লাহ আমাকে এই জ্ঞান দিয়েছেন, ফজরের আজান হবে জমিন থেকে আর প্রথম আকাশের নিচে পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ বললেন, না না রে ফেরেশতা, এই 18,000 নূরের ডানা পায়ে অহংকার করলে হবে না, নিজেকে বড় মনে করলে হবে না, তোর আরো কিছু প্রয়োজন আছে। নে, তোর তো আসলো 18,000, আমি আল্লাহ ওই 18,000 নূরের ডানারে এবার ডাবল করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 18,000 ডাবল কত? একটা ডানা থেকে আরেকটা ডানার দূরত্ব কতটুকু? 500 বছর, 600 বছর। তার মানে ওই ফেরেশতার এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত যদি আমার বায়না সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটারও যান, তারপরেও আপনাকে 18,000 বৎসর লাগবে এই ফেরেশতার বুকটা ফাড়ি দিতে। আরো আসতে সুবহানাল্লাহ বলে। এখন যদি একটা লোক আইসে এখানে দাঁড়ায় যে এই লোকটা আমাদের স্টেজটা যতখান বড়, এই লোকটা এর থেকে আরো বেশি বড়, সুবহানাল্লাহ বলবেন না? ওইটা দৌড় দিবেন, দৌড় দিবেন না? সুবহানাল্লাহ। ওইটা দৌড় দিব, বাপরে বাপ, এটা মনে হয় আসিফ দেওয়াইছে সুলাইমান নবী। কথা বলেন ঠিক কিনা? 18,000 নূরের ডানা দেওয়ার পরে আল্লাহ তাআলা শক্তিকেও ডাবল করে দিলেন,
শরীরটা আগে ছিল 3.5 হাত, উদাহরণস্বরূপ বানায় দিলেন 7 হাত। শক্ত ছিল 7 গোড়া, এবার বানাইছে 14 গোড়া। 18,000 নূরের ডানা ছিল, 36,000 নূরের ডানা দিল। একটা ডানা থেকে আরেকটা ডানা দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। অতঃপর আল্লাহ তাআলা ওই ফেরেশতার প্রতি ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মালাকু আমতির فطار الملك مقدار 20,000 سنة فلم يبلغ رأس قائمة من قيائم العرش বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, ওই 36,000 নূরের ডানা নিয়া, বিশাল শক্তি নিয়া ওই বিশাল ফেরেশতা একদিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, 20,000 বছর পর্যন্ত একটানা উড়লেন। তারপরেও আমার আল্লাহর আরশের কোটির নাগাল পেলেন না। বলেন সুবহানাল্লাহ। জিবরাইলের ডানা কয়টা? 600। কয়টা? জিবরাইল 600 ডানা দিয়া একবার যদি উড়া মারে, 1 সেকেন্ডের কম সময়ে উনি 7 আকাশের উপর সিদরাতুল মুনতাহার থেকে দুনিয়াতে আইসা পৌঁছতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? তো ইবেড়ার 18,000 নূরের ডানা দিয়া যদি উড়া মারে, 1 সেকেন্ডে কতখান যাইব? হিসাব আসেনি? আজকে ওয়াজ শোনার পরে বাড়িতে গিয়া মোবাইল নিয়ে, কম্পিউটার নিয়ে বসবেন, পয়সা হিসাব করবেন, কিয়ামত পর্যন্ত খালি টিপবেন, ওই মগর হিসাব আর বাড়িতে 20,000 বছর পর্যন্ত ওই ফেরেশতা উপরের দিকে উড়লেন। আরশে আজিমের কুটির মাথা দেখলেন না। ফাযাদাহুল্লাহু কুওয়াতাহা ওয়া আজনিহাতাহা। আমার আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 20,000 বছর পরে আল্লাহ তাআলা ওই ফেরেশতার শরীরের শক্তিকে ডাবল করে দিলেন, শরীরের আকৃতিকে ডাবল করে দিলেন, আর নূরের ডানাটাকেও ডাবল করে দিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাবল করতে সময় লাগেনি? কোন ফায়াকুনের কারবার? আগে আসেন কত হাজার, ডাবল কত হয়েছে? একটা ডানার থেকে আর একটা ডানা কতখান? আসমান আর জমিন। আসমান আর আকাশ কয়টা? 7টা। তাহলে 72,000 আকাশ যদি আল্লাহ বানাইতেন, পারতেন কিনা? পারতেন না। এই 72,000 আকাশ একটার উপরে একটা খাড়া করলে যতখান, এই ফেরেশতার বুক হইল ততখান। ফাত থেকে মাথা পর্যন্ত কতখান হইব? শক্তি কতখান হইব? এবার যদি 72,000 নূরের ডানা দেয়, একটা বাড়ি মারে, কতখান যাইব? 36,000 নূরের ডানা ডাবল করার পরে, 72,000 নূরের ডানা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলল, রে ফেরেশতা, আমি তোরে বলছিলাম না আমার আরো সায়া দেখ? আল্লাহ কইছেন নি? এ নিজে দেখতে চাইছি। কথা বলেন ঠিক কিনা? আমি তোরে বলি নাই, তুই দেখতে চাইছস, এই জন্য তোরে সুযোগ দিলাম। 36,000কে 72,000 বানায় দিলাম। থামলে তো হবে না, যা যা 72,000 নূরের ডানা দিয়া এবার তুই উপরের দিকে উঠতে থাক। ফাতারাল মালাকু মিকদার 30,000 সানা ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতান মিন কিয়াইমিল আরশ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, 72,000 নূরের ডানা দিয়ে ওই ফেরেশতা এবার 1 বছর না, 2 বছর না, 30,000 বছর পর্যন্ত একটানা উপরের দিকে উড়লেন। তারপরে ওই ফেরেশতা আমার আল্লাহ তাআলার আরশে আজিমের একটা কোটির মাথা পর্যন্ত পৌঁছাতে পারলেন না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? কয় বছর? 20,000 বছর। কয় হাজার বছর? এখন উঠছে কত হাজার বছর? 30 আর 20 কত? 50,000 বছর উড়ার পরে ফেরেশতা উপরের দিকে তাকালো। এখন ছায়া দেখে, কুড়ি তো দেখা যায়, কিন্তু কুড়ির মাথা উঠতে উঠতে কই গেছে লাগছে এটা আর দেখা যায় না। সুবহানাল্লাহ বলতেন না?
বিমান দেখছেন নি? আকাশে কত বড় বিমান, 500 যাত্রী নিয়ে আকাশে যখন উঠে ছোট্ট মোট্ট একটা খেলার মতো লাগে। আরো যদি বেশি উঠে এক সময় আর চৌকে দেখাও যায় না। কোটি দেখা যায়, কিন্তু কোটি যে হই পর্যন্ত গেছে এটা আর দেখা যায় না। সুবহানাল্লাহ বলতেন না? নিচে দা চাইছে দেখালে কতক্ষণ আইছে, ও ছায়া দেখে কোটি দেখা যায়, নিচেও দেখা যায়। সুবহানাল্লাহ বলতেন না? ফাখাবাল মালাকু ওয়াস্তাগফারা রাব্বাহ, ফেরেশতা ভয় পেয়ে গেল, আরে কোথায় আসলাম, উপরে ওদিকে সাদা নিচে ওদিকে সাদা। সুবহানাল্লাহ। ফেরেশতা ভয় পেয়ে গেল, আল্লাহর কাছে ওই ফেরেশতা এবার বাইরে আমার ইস্তেগফার করতে শুরু করলো, আল্লাহ আমি আদার ব্যাপারে হইয়া জাহাজের খবর নিতে চাইছিলাম, আমারে মাফ করেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন যা তোরে মাফ করে দিলাম। আলোচনা তো এখনো স্টার্টও করছি না, চলবো কয়েক ঘন্টা। আরো সে আজিমের বর্ণনা শেষ করে না, এরপরে তলে যাইতাম। বাইরে আমার এখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যখন মাফ চাইলো আল্লাহ তাআলা ফেরেশতারা কইলো যা গফারতু লাক, এটা মাফ করে দিলাম। বলে আলহামদুলিল্লাহ। এখন ফেরেশতা কয় আল্লাহ আর আরশ দেখার দরকার নাই, কুটিও পাই না 50,000 বছর উইরা 18,000 ভাইয়া মনে করছিলাম যে আমার মতো আর কে আছে। এখন মেম্বার হইয়া চিন্তা করছিলাম যে আমি তো একটা কিছু, এরপরে বানাইলেন চেয়ারম্যান, ভাবলাম আমি তো একটা কিছু, এমপি বানাইলেন, ভাবলাম আমি তো একটা কিছু, এখন আমারে আপনি প্রাইম মিনিস্টার বানাইলেন, আমি মনে করলাম না ক্ষমতার শেয়ার জীবনে আর ছাড়তাম না, লাগলে সব উজুরারে জেলে ঢুকাই দিন। কথা বলে না বাইরে আমার বেটাগিরি করো, 2 বার ফাতলা পায়খানা হইলে হাসপাতাল গা। কথা বলেন ঠিক কিনা? বেটাগিরি মুহূর্তে শেষ। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা করোনা ভাইরাস আইছে না, বাইসা পাইছে করোনা ভাইরাসটা বাইসা, এই বাইসা বগল আইছেন ঠিক ওই আপনার শুরু তালি চাচা রাইছে মূল বাজারও গিয়া মাছও কিনে সবজিও কিনে, কের মাছ বলে এই বেটা মাছ আবার কি তারে মাছ আবার কি তা লাগাইতাম। কথা বলেন ঠিক কিনা? নামাজ টামাজ পরে করোনা পাইছে চাচা আপনি ইচ্ছা মতো করেন, সমস্যা নাই, আমি জায়গা গম চুরার ধরে এই হাতের মধ্যে গ্লাভস, মাথার মধ্যে গ্লাভস, নাকের মধ্যে ভর্তি, ইয়ের পরেও ইয়ের ভবন ও সংসদ ভবনের ভিতরে হামা ইয়ার ধরে লা। কথা বলেন ঠিক কিনা? মাইজে মাইজে ধরে সবাই রেখে ধরে না, ইটার হইলো আর এক তফসির প্রাসঙ্গিক আলোচনা আমি যাইতে চাই না। বাইরা আমার এবার আল্লাহ বলে মাফ করে দিলাম, ফিরিস্তা হয় আল্লাহ থেকে মাফ দেওয়ার করছুন, তাহলে তো আরো 50,000 বছর লাগবো নিচে নামতে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যে আইসি গো আল্লাহ, আমি আইবার সময় ওই যে আরো অনেক আসিল ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু, কিনারে দে অনেক ফেরেশতারা আছেন, এরা দেখছে আমি আই জিগাইছে কই যাও, ও যাইতাছি আসমান আরশ দেখার লাগে। কোন গেল তুই কইব কিতা দেখাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি আর বর্ণনা দিব, খালি একটা কথা জানতাম চাই 50,000 বছর উইরা উপরও দেখি না নিচও দেখি না, আর কত বছর উল্লে পরে আমি আরশ না ফুটির মাথা পর্যন্ত যাইতাম পারবো জানতাম চাই। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল মালাক, রে আমার ফেরেশতা, ইনিম তারতাব ইলা নাফখিস সূর ফালান তাবলুগু ইলা সাকি আরশিহি। কুড়ির মধ্যে আইক্যা আছে না সাইন বাসের কুড়ির মধ্যে তাই আইক্যা বুঝেননি? আইক্যা আপনাদের দেশে কি বলে? আইক্যা ওই হয় কি মিল আছে আমরা সিলেটে এই আইক্যা, এই একটা আইক্যা থেকে আর একটা আইক্যার মাঝখানে আদাত ফাঁক আছে। কথা বলেন ঠিক কিনা? এই আরশে আজিমের কুটির ওইরকম আইক্যা আছে, স্টেশন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনুন, প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা গাড়িতে যদি তোর শরীরকে ডাবল করে দিই, শক্তিকে যদি ডাবল করে দেই, 18,000 থেকে 36,000 বানালাম, 36 থেকে 72,000 বানালাম, কিয়ামত পর্যন্ত যদি তোর শরীরে এরকম আমি বড় করতে থাকি, শক্তিকে বাড়াইতে থাকি, নূরের পাকার সংখ্যা বাড়াতে থাকি, আর তুমি যদি উঠতে থাকো ফালান তাবলুগ ইলা সাকি আরশি, ইলা শব্দ দ্বারা গায়া বুঝায়, মাগায়া বুঝায়। গায়া মাগায়া আপনারা বুঝবেন না, উলামায়ে কেরাম বুঝবেন গায়া কাকে বলে, মাগায়া কাকে বলে। তবে আমাদের দেশে এখন 2 প্রকারের আলিমের আবির্ভাব হয়েছে। কয় প্রকারের? জুড়ে বলেন কয় প্রকারের? এক প্রকারের আলিম হইল আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়িয়া আলিম। কতক্ষণ পড়া আলিম? আলিফ থেকে এরা হইল আলিফিয়া মার্কা আলিম। এরা কি মার্কা আলিম? আলিফিয়া মার্কা আলিম। 16 বছর মাদ্রাসায় পড়েছে, ডাউলের পানি খেয়েছে। আমি নিজেও এমন ডাউলের পানি খাইয়া পড়ছি যেই ডাউল দ্বারা উজু করলে পরে বোঝা যাবে না ডাল দিয়া খাইলাম না পানি দিয়া খাইলাম।
কষ্ট করে আলিম হতে হয়। আর আমাদের দেশে কিছু আলিম আছে, নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়ি নাই, এরা দেখবেন মাঝে মাঝে হুজুরদের বিরুদ্ধে দাঁড়ায় কয়, কিসের হুজুর, আমার আব্বার জানাজা আমি নিজেই পড়াইলাম। বাইরে কম আছে না নাই? এরা কোন পর্যন্ত আলেম? এরা হইল আলিফ বা তা সা জিম হা খা পর্যন্ত কইরা আলিম। কত পর্যন্ত? এরা হইল খা মার্কা আলিম। কোন মার্কা আলিম? সবাই বলে না। জিমের পরে হা, তারপরে হা, তারপরে খা মার্কা আলিম। এরা গায়ে মাগায়ে বুঝতো না। আলিফ থেকে ইয়া পর্যন্ত মাদ্রাসায় পড়া যারা আলেম হয়েছেন তারাই বুঝবেন গায়া কাকে বলে, মাগায়া কাকে বলে। আর ওই যে আমাদের দেশে কিছু আমার নষ্ট কিছু নেতা আছেন, হাতে গোনা কয়েকটা এমপি আছেন, মন্ত্রী আছে, এরকম কিছু কর্মকর্তা আছে, নিজেরা আলিম সাজার চেষ্টা করে, তার উজু পারে না, রোজা পারে না, যাকাত চিনে না, ফরজ চিনে না, ওয়াজিব চিনে না। তারা দেখা যায় আলেমদের বিপক্ষে দাঁড়ায় যায়, বলে আমরা নিজেরাই তো সব কিছু পারি। এরা কোন মার্কা আলেম? খাবার কালে। এই জন্য আমার ভাইরা এরা সফারি খায়। কি খায়? চাউল আছে না আপনার এলাকার? সফারি চাও বা কথা হয় না রে, সব গরিব হই পায় না, ধনীরা লইয়া যায়। এই সফারির মধ্যেও আবার 5 কেজি কম দেয়। মাইট পাই না, দেখুন আপনার বাড়ির সফারি হইতো না। কথা বলেন ঠিক কিনা? এরা সফারি খায়, কারণ এরা খামার কালে নফারিও খায়, বিধবা ভাতা খায়, করোনার ভাতা খায়। এমনও মেম্বার আছে ফ্যামিলির 20টা নাম হেনি জুই দালাইছে 2000 হইরা। করোনার সময় সরকারের 2000 করে টাকা দিছে, সবাইকে পাইছে। মেম্বার চেয়ারম্যান আমাদের দেশে এক চেয়ারম্যান 250 নাম হার গোষ্ঠীর থেকে দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলতেন না? কোন মার্কা আলেম? জোরে বলেন, কোন মার্কা আলেম? সফারি খায়, নফারি খায়, বিধবার বাতা খায়। আমার ভাইয়েরা করোনার বাতা খায়, রাস্তার গম খায়, টিয়ার খায়, বিয়ার খায়, বিস্কুট খায়, টিন খায়, রাস্তার পাথর খায়, ইট খায়, বালু খায়। রাইশিমুরের বাজারও সরকারি একটা পায়খানা আইছিল, পায়খানা পর্যন্ত খায়ালা। কথা বলেন দীক্ষেরা? এরা ওরা খাবার কারে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, শোন ও আমার ফেরেশতা, কিয়ামত পর্যন্ত যদি তুমি একটানা উঠতে থাকো, আমার আরশ দেখবে দূরের কথা, আর শাহজিমের কুটির মাথায় আসবে দূরের কথার ফেরেশতা। আমার আরশের কুটির হাঁটু পর্যন্ত তুমি পৌঁছাতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কুটি কতখান বড়, ওই কুটির উপরে যে আরশ কতখান বড় চিন্তা করা যায়নি। ফেরেশতা যখন এই কথাটা শুনলেন যে কিয়ামত পর্যন্ত উঠিয়া আমি সকমালি আল্লাহর আরশে যাব দূরের কথা, আরশে আজিমের কুটির মাথায় যাব দূরের কথা, হাঁটুতেই পৌঁছাতে পারবো না। 50,000 বছরের রাস্তার উপরে মহাশূন্যের মধ্যে ওই ফেরেশতা সাথে সাথে সাজদায় পড়ে গেলেন। সাজদায় পড়ে একটা তাসবিহ পড়লেন, যেই তাসবিহটা আমরা পড়ি। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই ফেরেশতা 50,000 বছর উড়ার পরে ওই যে সাজদা দিলেন, তখনও আদমকে বানানো হয় নাই, মানুষকে বানানো হয় নাই, জিনদেরকে বানানো হয় নাই। ভাইরা আমার, তখনও আমরা সৃষ্টি হয় নাই। ওই ফেরেশতা তখন ওই সাজদার মধ্যে বলেছিলেন, সুবহানা, সমস্ত পবিত্রতা, রব্বিয়া, আমার রবের জন্য, আল আ'লা, যিনি সবচাইতে সুমহান। আওয়াজ দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ